সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই, আমাদের দেশে যারা গণতন্ত্র বিশ্বাসী, যারা রব্বানিতন্ত্রের বিপরীত তন্ত্রকে মেনে জীবন কাটায়, হোক সে এরশাদের লোক, হোক সে খালেদার লোক, হোক সে হাসিনার লোক, এদের চেনার উপায় কি জানেন? এরা কখনো পরাজয় স্বীকার করে না। জয়ের কাজ করবে না, কিন্তু পরাজয় স্বীকারও করবে না। কোরআনের যুক্তিতে এরা আসবে না, কিন্তু এরা এদের যুক্তিতে কখনো হারতে চায় না। অহংকার মুক্ত এরা থাকতে চায় না, তাই এরা অহংকার করে কথা বলে। এরা কোনোদিন রব্বানিতন্ত্রের জন্য কাজ করবে না, কিন্তু নিজেদের ক্ষমতা দেখাতে সবসময় চেষ্টা করবে। ইসলামের ব্যাপারে এদের কোনো দিক থেকে পারদর্শিতা নেই, কিন্তু নিজেদের কুমন্ত্রণার যে জাল রয়েছে, সেই জালের বিষয়ে পারদর্শিতা এরা সবসময় দেখায় যায়। এদের মনের ভিতরে কখনো এই নির্ভেজাল গ্রন্থের কথা জাগে না, কিন্তু এরা সবসময় যারা নির্ভেজাল কথা বলে, কোরআনের কথা বলে, এদের উপরে সন্দেহ করে। কোরআন রাগকে হজম করতে বলে এবং অন্যদেরকে আঘাত করতে নিষেধ করে। এরা কি করে? সামান্য ব্যাপারে রেগে যায় এবং প্রতিপক্ষকে আঘাত করে। তাই এদের ইতিহাস এরশাদের যুগে দেখেন, খালেদার যুগে দেখেন, হাসিনার যুগে দেখেন, এরা সবসময় গুম, খুন এবং হত্যার রাজনীতি করে। এই ক্রস ফায়ারের রাজনীতি এই খালেদার যুগ থেকে এসেছে। স্বৈরা শাসন এরশাদ ছাত্রদের উপর বিভিন্নভাবে হামলা করেছে, আর হাসিনা সরকার যা কিছু করেছে সেগুলি এ জাতি ভুগতেই চলেছে। রব্বানিতন্ত্রের বিপরীত যারা গণতন্ত্র এবং ডেমোক্রেসি বিশ্বাসী, যারা বঞ্চিত তন্ত্রকে মানে, হাসিনা, খালেদা ও এরশাদের তন্ত্রকে মানে, এরা সবসময় মিথ্যাকে সত্য বলে আর সত্যকে মিথ্যা বলে, কারণ মিডিয়া এদের হাতে থাকে। কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে 9 নম্বর সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে সত্যবাদীদের সাথে থাকতে হবে, আর 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াতে বলা হচ্ছে সদা সত্য কথা বলতে হবে। আর 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াতে বলা হচ্ছে মিথ্যা পরিহার করতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে শিক্ষা দেওয়া হয়েছে বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করতে হবে। কিন্তু ডেমোক্রেসি বিশ্বাসীরা, বঞ্চিত তন্ত্রের লোকেরা অন্যদেরকে সম্মান দিতে জানে না, কথায় কথায় তিরস্কার করে, মানুষের দুর্বল জায়গাতে আঘাত করে, আর নিঃস্বার্থ সবসময় আগে রাখে। এগুলি আমরা আমাদের দেশের এই যে খুনি ওসি প্রদীপের মতো যারা ওসি রয়েছে এবং যারা পুলিশ এই টাইপের রয়েছে, এদের ইতিহাস আমাদের সামনে। আজ 2020 সালে বুঝতে কোনো কষ্ট হচ্ছে না। দেশের কেউ যদি প্রতিভা দেখাতে চায় সত্য কথার মাধ্যম দিয়ে, তখন তাকে আর আগে উঠতে দেয় না, এমনকি মেরেও ফেলে দেয়, যেমন আবরারকে। আর এই বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টির যারা রয়েছে, এরা সবাই নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে। হাসানুল হক ইনুকে বলেন, রাশেদ খান মেননকে বলেন, এই সাথে রয়েছে ধর্মজীবী মোল্লা ফরিদ উদ্দিন মাসুদ, আল্লামা শফি। এরা নিজেদেরকে মনে করে এই জাতির জন্য এরা মহা কল্যাণ বয়ে আনবে। মূলত এরাই আজ শেখ হাসিনাকে কওমি জননী বানিয়েছে। চিন্তা করে দেখুন, আবার শেখ হাসিনা তার বাবাকে জাতির জনক বানিয়েছে।
কওমি জননী আর কওমি জনক কখনো বাপ আর বেটি হতে পারে, না বাপ আর মা হবে? এগুলি আমাদের দেশের লোকেরা চিন্তা করবে না, কারণ সবাই হুজোকে মাতাল। তাই আসুন আমরা সবাই রব্বানিতন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি, আর এই হাসিনা, খালেদার, এরশাদের যে বঞ্চিত তন্ত্র, এগুলি একপাশে রেখে সদা সত্য কথা বলি। সেই সত্য কথা আমার নিজের বিপক্ষেও যদি যায় তারপরে বলতে হবে। আর যদি আপনি তা না বলতে পারেন, তাহলে নিজেকে মুসলিম বলার দাবি অন্তত আপনার করা ঠিক না।